অভিশপ্ত শয়তান হইতে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি তার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি। শুধু ভিউয়ার যারা আমার এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, আল কোরআন সূরা বাকারা 259 নম্বর আয়াত। অথবা সেই ব্যক্তির মতো যে কোনো জনপদ অতিক্রম করেছিল, যা ছিল তার ছাদের উপর বিধ্বস্ত ছিল, সে বলল, আল্লাহ একে কিভাবে জীবিত করবেন মরে যাওয়ার পর? অতবার আল্লাহ তাকে 100 বছর মৃত্যু রাখলেন, অতবার তাকে পুনর্জীবিত করলেন। তিনি বললেন, তুমি কতকাল অবস্থান করেছো? সে বলল, আমি একদিন বা একদিনের কিছু সময় অবস্থান করেছি। তিনি বললেন, বরং তুমি 100 বছর অবস্থান করেছো, সুতরাং তুমি তোমার খাবার ও পানির দিকে তাকাও, সেটিও পরিবর্তিত হয়নি, এবং তুমিও তাকাও তোমার গাদার দিকে, আর যাতে আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত বানাতে পারি, এবং তুমি তাকাও হাড়গুলোর দিকে, কিভাবে আমি তা সংযুক্ত করি, আর অতঃপর তাকে আবৃত করি গোস্ত দ্বারা। পরে যখন তার নিকটে স্পষ্ট হলো, তখন সে বলল, আমি জানি নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এখন আল্লাহ এই আয়াত দ্বারা একটা উপমা দিলেন, বা একটা ব্যক্তি আল্লাহর কাছে এই জানতে চাইলেন, বা আল্লাহ তুমি কিভাবে যে মারা যাওয়ার পরে আমাদেরকে কিভাবে আবার পুনরুত্থিত করবা। এখন ওই ব্যক্তিকে আল্লাহ উপমা দিলেন যে তোমরা মারা যাওয়ার পর জীবিত করা কিভাবে করব, কারণ 100 বছর তাকে মৃত বা ঘুমন্ত অবস্থায় রাখা হলো। তখন রাখার পরে তাকে যখন বলা হলো বা তাকে জিজ্ঞেস করা হলো 100 বছর পরে যে তুমি কতক্ষণ বা কত সময় এখানে অবস্থান করেছিলে, তখন তিনি জবাবে বললেন, আমি কিছু সময় বা একদিন অবস্থান করেছিলাম। কিন্তু এখানে 100 বছর যে অতিবাহিত হয়ে গেল, কিন্তু তার যে ঘুমন্ত অবস্থায় রাখলেন, কিন্তু তার কাছে একদিন বা কিছু সময়ের তিনি উপলব্ধি করতে পারলেন। আর তখন আল্লাহ তাকে স্পষ্টভাবে নিদর্শন যেটা দিলেন যে তুমি যখন এই 100 বছর অবস্থান করেছিলে, এর আগে তোমার যে স্থান ছিল পানির দিকে তাকাও, বা তোমার স্থানে যে গাদা ছিল বা তুমি যে স্থানে ছিল তার পরিবর্তিত বিষয়গুলো তুমি উপলব্ধি করো। তখন তাকে এই উপমা বা তাকে এই